আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার দাবি করলেন এসআইআর ম্যাপিং সম্পূর্ণ। তিনি দাবি করলেন এসআইআর ম্যাপিং সম্পূর্ণ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার 8 জেলায় 40% ভোটার নিখোঁজ, মেদিনীপুর জেলার 30% ভোটার নিখোঁজ। প্রমাণ করতে হবে তারা ভারতীয়। কমিশনের এসআইআর নিয়ে উদ্যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আর শুভেন্দুকে এসআইআর ম্যাপিং মন্তব্যে পাল্টাতো তৃণমূলের। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। ম্যাপিং কমপ্লিট, 40%ও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট চাই। মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না। ওরা লাফাচ্ছে কেন? ওরাই তো করতে যাচ্ছিল, যেটা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে। যারা সত্যি মৃত মারা গেছেন ইলেকশন কমিশন রেখেছে কেন? ইলেকশন কমিশন ছড়িয়ে দেবে। যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে, জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে, এর প্রতিবাদ বাংলায় হবে। এবার অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। কালী পুজোর পরেই এই এসএসসির অযোগ্যদের শিক্ষাকর্মীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই এই তালিকা প্রকাশ করা হবে। নিয়োগে আবেদন করতে পারবেন না অযোগ্যরা। তালিকায় 3500 জন অযোগ্যর নাম। গ্রুপ সি, গ্রুপ ডির পৃথক তালিকা এসএসসির। চাঁদার জুলুম কিরকম নক্কারজনক হতে পারে। সিউড়িতে চাঁদার জুলুমে এক সেনা জওয়ানকে রাস্তায় ফেলে মারধর করা হলো, তার স্ত্রীকেও মারধর করা হলো। পলাতক অভিযুক্তরা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সন্তানকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে হেনস্থা, টোটো আটকে টাকা দাবি, চাঁদা না দেওয়ায় তর্কাতর্কি, মারধর। সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহের অভিযোগ। মারধরের পর ভেঙে দেওয়া হয় মোবাইল। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব কাউন্সিলরও। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোট বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, এর মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন ফোনের এই অবস্থা। চাঁদা তুলছিল, 12-13 জন ছিল এখানে। চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নেওয়া বলছে চাঁদা দেওয়ার জন্য। আমরা বাচ্চাটাকে দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না যাওয়া হবে না, বাচ্চাটাকে মারছে তাই মনে করলো ওরা। নিয়ে সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে, ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল, তারা অটোতে আসছিল। এরা চাঁদা তুলে জোর জবরদস্তি করেছে, ওদের গায়েও হাত দিয়েছে। যেটা করেছে খুব বাজে করেছে। এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে। খুব বাজে ব্যাপার। যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার। মাটিয়ায় শিশু চোর সন্দেহে গণধোলাই এবং শিশু সদ্য তাকে ধরা হয়েছে। এই শিশু চোরকে, এরকমটাই অভিযোগ। কেন্দুয়া গ্রামে আজকে মাটিয়ার, উত্তর 24 পরগনার মাটিয়ার কেন্দুয়া গ্রামে শিশু চোরকে গণধোলাই, হাতে নাতে পাকড়াও। শিশু চোর চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও বলে দাবি। গণধোলাইয়ের পর উদ্ধার পুলিশের। বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল। কে নিয়ে যাচ্ছিল? কে? ওই ছেলেটা। একটা ছেলে? ওই এলাকার ছেলে নাকি? ওই বাঙালি মৎস্যপুরি পাড়ায় ওইখানে বাড়ি? হ্যাঁ। কি মানে কিভাবে চুরি করে নিয়ে যাচ্ছিল? আমাদের এই বাচ্চাটা এইভাবে আসছিল, আর ও এইভাবে যাচ্ছিল, আর ওর ওখানে নেবে, ওর বলেছে মনে হয় 500 টাকা লি বলে হচ্ছে গিয়ে তো আমার ও তো ভয়তে কাঁদতে কাঁদতে ওই গ্যারেজে ঢুকে পড়েছে। বলছে আমার বাঁচা এরকম বলেছে বলে, তো ও তো চেনি, ওরা আমাদের না আপনি চেনি। জিজ্ঞেস করতে লোকটা বলছে আমার মেয়ে। পুলিশ এসেছিল? হ্যাঁ। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ। পরে পরে শোনা যাচ্ছে আর এক জায়গায় ওরকম করেছিল। বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছিলেন 8 জন। প্রশ্ন উঠেছিল যে রেলে কেন এই গাফিলতি। অ্যানাউন্সমেন্ট নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অবশেষে কি রেলের টনক নড়ল? যাত্রীরা পরিকাঠামো নিয়ে প্রচুর অভিযোগ করেছিলেন। কি টনক নড়ল? যা বলছেন যাত্রীরা, দাবি করছেন যে কিছুটা হলেও সক্রিয় হলো রেল। কারণ
সিঁড়ি দিয়ে ওঠানামায় একাধিক বিধিনিষেধ চালু, বিভিন্ন লোকালের ক্ষেত্রে প্ল্যাটফর্ম নির্দিষ্ট, প্ল্যাটফর্মের জন্য ফুটব্রিজ এসকালেটর নির্দিষ্ট। দুর্ঘটনার পর সিঁড়িতে হুড়োহুড়ি এবং তারপরে এই সিদ্ধান্ত রেলের। তমলুকে সরকারি হাসপাতালে দেদার গাছ কাটা। দেদার তমলুক হাসপাতালে, সরকারি হাসপাতালে সবুজ ধ্বংস। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছে কোপ কিভাবে হয়, উঠছে প্রশ্ন। পুলিশে অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের, জেলাশাসক পুলিশ সুপারকেও নালিশ কর্তৃপক্ষের। তাম্রলিপ্ত মেডিকেলে গাছ কাটার অভিযোগ, হাসপাতালে পুকুর থেকে মাটি চুরির অভিযোগ, মাটি পাচারের অভিযোগে আটক আর্থ মুভার দিয়ে কি হবে? আর্থ মুভার আটক করে কারা করছে তা কি চিহ্নিত করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ? প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে। মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয়, পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে। যেহেতু অফিসের কিছু স্টাফ পরোক্ষভাবে জড়িত আছে, সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে। খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে। যারা কেটেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কার অর্ডারে কেটেছে, কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না, সেগুলো কিছুই দেখাতে পারেনি। সঙ্গে সঙ্গেই ব্যাপারটা পুলিশকে জানায়, পুলিশ ওদের ইন্টারোগেট করে। আমরা 4 জন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি। আর আবহাওয়া কিরকম থাকবে? আসে বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ, মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা, যদিও দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে সামগ্রিকভাবে 7 দিন শুষ্ক ড্রাই ওয়েদার থাকবে। আর জলীয় বাষ্প বেশি থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসে। বঙ্গে ফের বৃষ্টি, সপ্তাহ শেষে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে ড্রাই ওয়েদার। উত্তরবঙ্গের জন্য আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। 18 থেকে 19-এর মাঝে মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি একদম পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে।